বন্ধুরা দেখো আমার কত আজকে ফুল ফুটেছে, খুব আনন্দ লাগছে এত ফুল দেখে। এখানে প্রথমে টগরটা তুলে নিই। সকালে যদি এত ফুল হয়ে থাকে না, মনটা ভরে যায়। একটা জবা, এই জবাটা আমার অনেকগুলো হয়েছে আজকে। একটা, এখানে একটা, দুটো। এই জবাটা এতগুলো একসঙ্গে হয় না, আজকে অনেকগুলো হয়েছে। তিনটে আর আছে, তিনটে হয়েছে। এখানে সাদা জবা, ফুলেও ভরা আজকে। এখানে একটা, এটা বড় টগর। দেখো সাদা জবা কতগুলো হয়েছে, দেখ খালি। ফুল যদি এত হয়ে থাকে না, আমার আনন্দে মনটা ভরে যায় একদম। কত সাদা জবা হয়েছে। এখানে এক কালারের জবা। আজকে আমার সব ঠাকুর ফুল পাবে, অনেকগুলো ফুল হয়েছে। এবার এই গাছগুলো সব কাটিং করেছে তো, ওই জন্য ফুলগুলো এত সুন্দর এত হচ্ছে। এখানে জবা, সব ধরনের জবা হয়েছে আজকে, সব হয়ে গেছে। এখানে একটা, এখানে দুটো, আজকে সব রকমই জবা হয়েছে। দেখো এক চুবড়ি ফুল হয়ে গেল, কিন্তু আকন্দটা তো ফোটে না এখনো, কুড়ি হয়ে আছে। ফুটুক, তারপরে আবার পরে দেবো। এখানে সাদা নয়নতারা তুলে নেবো কটা। আজকে বৃহস্পতিবার, ভালো দিনই আমার এত ফুল ফুটেছে। মা লক্ষ্মী, মা কালী সবাই ফুল পাবে আজকে। দেখো কতগুলো ফুল। বন্ধুরা এত গরম পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো ঘেমে চান হয়ে গেছি। একবার করে রান্না করছি, একবার করে বাড়ি যাচ্ছি। খুব গরম, কলকাতায় খুব গরম, আরও পড়বে বলছে। এরপর রান্না করতেই দুপুরে হিমশিম খেয়ে যাচ্ছে, এত রোদ। দুপুরে যারা বাইরে কাজ করে রোদে রোদে রাস্তাঘাটে, তাদের কি অবস্থা হয়। এখন আগে হচ্ছে বরবটির তরকারি হচ্ছে এখানে, আর এখানে হয়ে গেছে মাছ, মাছের ডিম আছে, পার্শে মাছ আছে, কাটা পোনা আর পার্শে একসঙ্গে করেছি। এখানে আছে কলমি শাক ভাজা, করলা ভাজা। এই হচ্ছে গরমের মেনু।
আর হচ্ছে রাত্রিতে জল ঢালা ভাত করবো। এই গরমে জল ঢালা ভাতটাই খেতে ভালো লাগে। আজকে এত গরম পড়েছিল, দুপুরবেলা আমি জানি গাছগুলো সব তো শুকিয়ে যাবে, একটু তবে জল দিয়ে আসি, না ছাদে পা দেওয়া যায় না এত রোদ্দুর। এবার এই বিকাল হতে হাওয়াও দিচ্ছে বেশ। আমি আমার ভাগে উঠে এসে জল দিতে লেগে গেছে আমি আসার আগে। গাছগুলো আর গাছ তো আমার ছাদে অনেক, যত দিন যাচ্ছে গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সব গাছগুলোই যে আনা হয়েছে, এই যে এটা কুল গাছটা, এটা এখন লাগানো হয়নি। এখন কোথায় লাগাবে এখন পজিশন খুঁজে পাচ্ছে না। প্রচুর গাছ এনেছি, প্রচুর গাছ। এই পেয়ারা গাছটা কবে আনলো কি জানি, যে পেয়ারা হয়ে আছে কোথায় বলতো কোনটা, ওই যে ওখানটায়, হ্যাঁ এই যে ছোটো পেয়ারা হয়ে আছে। কবে কখন গাছ আনছে বসে দিচ্ছে বুঝতেও পারি না। অনেক গাছ হয়ে গেছে ছাদে, অনেক গাছ। গাছের সংখ্যা বেড়েই চলেছে। নিচে তো অনেক গাছ আছে, নিচে তো জল দিতে হবে, আগে ওপরে দেওয়া হয়ে যাক তারপর নিচে দেবো। একটা লেবু গাছ আমাদের দোতলায় যে থাকে দিয়েছে, মানে এটা লতানো গাছ। কি আমার লেবুটা যায় না, হোক হলে বুঝতে পারবো। লিচুটা পাক ধরছে না কি বলতো, লাল হয়ে আছে, লাল টাইপের। হ্যাঁ কত ধরেছিল, আর ঝড়েতে সব হয়ে গেল। আম্মা যেমন ঝরে গেল, ওইটাও ঝরে গেল কত। এই আমটাও তো দুটো ছিল, একটা ঝরে গেল, নতুন আনা হয়েছিল গাছটা। এটা জল দিতে হবে না এমনটা, এটা জল দিবি না, এটা এখন ভিজে আছে, বেশি জল দিলে আবার হয়ে যাবে গাছ। বিকালে এই ছাদে আসলে এত ভালো লাগে, আর হাওয়াও দিচ্ছে তো। দুপুরবেলা যেমন গরম, এখন কিন্তু প্রচুর হাওয়া দেয় বিকাল হলেই। সন্ধে আমরা তো 9টার সময় আসি, হাঁটি, প্রচুর হাওয়া দেয়। আর দুপুরবেলা তো তীব্র গরম একদম। দেখাই কত বড় হয়েছে আমার গাছে, আমি তো রোজ দেখছি, কবে বড় হবে আরো। দেখতে ভালো লাগে খাওয়ার থেকে, অপূর্ব একদম। দেখো আমের সাইজগুলো দেখো, খালি 6টা আম হয়ে আছে এরকম বড় বড়। এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা। আমি জাল দিয়ে দিয়েছি, তাও মনে থাকবে না, গলেই যাবে তলায়, রাস্তায় পড়ে গেলে রাস্তায় পড়বে এগুলো। যা হয়েছিল মুকুল, সব যদি ধরতো নয়, অনেক আম হতো, অনেক আম। আমরা জামরুলগুলো বড় হয়ে গেছে, দেখো কি মারছে জামরুল, অনেকগুলো হয়েছে, 10-12টা হয়ে যাবে। ওদিকে আছে, এই দেখো ছাদের নিচে চলে এসেছে একদম, অনেকগুলো হয়েছে। সবেদাও ধরেছে অনেকগুলো, ফুল আছে, অজস্র ফুল আছে। সব একটা একটা করে ধরছে, বোঝা যায় না, সব ভেতরে ভেতরে আছে। সন্ধেবেলায় বিকালে গাছে জল দেওয়া হয়ে গেছে, এসে এই যে চাউমিন করলাম, খেতে বসে গেছি। এখানে পুচকেটা বসে গেছে, আর এখানে আমার ভাগ্নি খাচ্ছে। সন্ধ্যেবেলা টিফিন না হলে ঠিক জমে না, সন্ধ্যের সময়টা। আবার খেতে তো অনেক রাত্রি হবে, এখন 10টা বেজে যাবে খেতে রাত্রিতে। সবজি ফবজি দিয়ে চাউমিনটা বানিয়েছি।